তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি যে আপনাদের সাথে যে মানুষগুলো ফ্রেন্ড হয়ে আছে, আপনি যে কোনো ভিডিও আপলোড করেন না কেন সেই মানুষগুলো কিন্তু আপনার ভিডিও দেখতে পাচ্ছে না। তো কোন কোন মানুষগুলোকে আপনি আনফ্রেন্ড করবেন, তাতে সেই মানুষগুলো কিন্তু আপনার পরবর্তীতে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবে তখন যেন আপনার ভিডিওটা আবার দেখতে পায়। তো চলো দেখে দিচ্ছি এই আজকের একটা ছোট্ট ভিডিওতে। যেমন এই হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার প্রোফাইল। তো যাদেরই প্রোফাইল আছে, যারা ফ্রেন্ড করে রেখেছো মানুষকে, মনে করছেন যে আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে কোনো রেসপন্স পাচ্ছেন না, তাদের কমেন্টও পাচ্ছেন না, তাদের কিন্তু লাইকও পাচ্ছেন না। এখানে দেখতে গেলে কিন্তু আমার 2910 ফ্রেন্ড আছে, আমার 2900 ফ্রেন্ড আছে। তার মাঝে কিন্তু আমার কিন্তু ভিউসও অনেক কম আছে, আমার কমেন্টও কিন্তু অনেক কম আছে। কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করি কিন্তু তখন কিন্তু আমার মানুষগুলো কিন্তু তাদের কাছে সাজেস্টে ভিডিওটা যায় না, বা তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে পায় না। তো কোন কোন মানুষগুলো লুকিয়ে আছে যে আমার সাথে অ্যাড হয়ে আছে তবু কিন্তু তাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় না। তো এখানে দেখবো যে আমরা 2910 ফ্রেন্ডের মধ্যে আমরা যখন সি অল ফ্রেন্ডে ক্লিক করব, এবার আমাদের মূলত কথা হবে যে ফ্রেন্ডগুলো আমাদের সাথে অ্যাড হয়ে আছে তাদের কাছে আমাদের ভিডিওগুলো কেন পৌঁছায় না। যখনই আমরা এখানে ম্যানেজ নামে অপশনটাকে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখবো যে আমাদের কাছে এখানে যে ফ্রেন্ডের লিস্টগুলো আছে, এখানে দেখতে গেলে কিন্তু লেটেস্ট ইনক্রিজড ওয়েট নামে একটা অপশান আছে। এই অপশানে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবো যে এই যে 249টা ফ্রেন্ড আছে, তারা কিন্তু আমাদেরকে কিন্তু আনফলো করে দিয়েছে। তার জন্য কিন্তু আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে পায় না, বা ফটো আপলোড করি কিন্তু কোনো কিছু দেখতে পায় না। জাস্ট এরা কিন্তু আমাদের সাথে ফ্রেন্ড হয়ে আছে, তাদের ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এরা কিন্তু আমাদেরকে কিন্তু আনফলো করে রেখেছে। তাহলে এদেরকে কিন্তু আমাদের ফ্রেন্ড রেখে কোনো ফায়দা নাই। তাহলে এখানে সিলেক্ট মাল্টিপ্লে নামে অপশানটা আছে, সিলেক্ট মাল্টিপ্লেটা এখানে ক্লিক করার পর এখানে দেখবো 249টা আমাদের সাথে ফ্রেন্ড হয়ে আছে। তাদেরকে কিন্তু আমরা কিন্তু এখনই আনফ্রেন্ড করে ফেলবো, যেহেতু এরা আমার সাথে জাস্ট ফ্রেন্ড হয়ে আছে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে ভিডিওতে লাইকে বা ফটোতে বা রিলসে কোনো ধরনের কিছুতে কিন্তু লাইক কমেন্ট করে না, যেহেতু আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না। এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে কিন্তু 100টা করে আমরা কিন্তু মানুষকে আনফ্রেন্ড করতে পারবো, 100টার বেশিও করতে পারি। তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করে আমরা এখানে যখন যেভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যে আনফ্রেন্ড নামে অপশানটা আছে, এখানে ক্লিক করার পর কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে তারা। তো অলরেডি আমি কিন্তু আনফ্রেন্ড করে ফেলবো এদেরকে, যেহেতু আমার ভিডিওতে বা রিলসে বা ফটোতে তারা কিন্তু কখনোই এদের কাছে পৌঁছায় না। এখানে দেখবো যে কত 200 আমার 43টা এখানে লিস্ট ছিল, এখানে 212টা হয়ে গেছে। আবার কিন্তু আমরা সিলেক্ট করব, এমনি ট্যাপ করে কিন্তু এদেরকে এই সাইডে যদি ট্যাপ করবো তো আমাদের এখানে কিন্তু চিহ্নটা লেগে যাবে, তারা কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে। এখানে আবার আমরা কিন্তু ট্যাপ করব, যাদেরকে এখনও গ্রিন লাগেনি, এখনই ট্যাপ করার পর আমরা কিন্তু এদেরকে কিন্তু আনফ্রেন্ড করে ফেলবো এইভাবে। তো এদেরকে ফ্রেন্ডের রাখা কিন্তু আমাদের কোনো ফায়দা নাই, যেহেতু আমরা আবার ব্যাকে আসবো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং আছে নো মিউচুয়াল ফ্রেন্ড নামে। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করার পর একটা জিনিস দেখতে পাবেন যে আমাদের সাথে যতগুলো ফ্রেন্ড আছে, যারা আমাদের সাথে আবার অ্যাড আছে, মানে ফ্রেন্ড টু ফ্রেন্ড আছে, তারা কিন্তু ওদের সাথে ফ্রেন্ড আছে কিনা, যারা ফ্রেন্ড নাই তারা কিন্তু এখান থেকে কিন্তু শো করবে। যেহেতু আমার এখানে কিন্তু লোডিং নিচ্ছে, এখানে শো করছে না, যেহেতু আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছ আমার শো করে গেছে 643টা, কিন্তু আমার নো মিউচুয়াল ফ্রেন্ড আছে। মানে এই যে ফ্রেন্ডগুলো আছে, এই ফ্রেন্ডের মধ্যে কিন্তু আমাদের সাথে কেউ অ্যাড নাই, এরা সিঙ্গেলি কিন্তু আমাদের সাথে অ্যাড আছে, কোনো মিউচুয়াল ফ্রেন্ড আমাদের সাথে নাই। মনে করে এই যে ফ্রেন্ডটা আছে, এই ফ্রেন্ডটা কিন্তু আমার সাথে যদি অ্যাড থাকতো আর এই যদি এর সাথে অ্যাড থাকতো, তাহলে কিন্তু এখানে মিউচুয়াল ফ্রেন্ড শো করতো, এখানে কিন্তু মিউচুয়াল ফ্রেন্ডে কিন্তু তার নামটা আসতো না। এখানে কিন্তু তাদেরকেও আমরা আনফ্রেন্ড করে দেবো, যেহেতু আমাদের ভিডিও দেখলে কিন্তু এরা কিন্তু রেসপন্স দেয় না, বা আমাদের ভিডিও শেয়ার করলে কিন্তু আমাদের মিউচুয়াল ফ্রেন্ডে কিন্তু শো হয় না। তার জন্য কিন্তু আমরা কিন্তু এদেরকেও আনফ্রেন্ড করে দিতে পারবো, এদেরকে ফ্রেন্ড লিস্টে রাখে কোনো ফায়দা হবে না। এই যেখানে ফ্রেন্ড লিস্টটা দেখতে পাচ্ছ, এই ফ্রেন্ড লিস্টটা হচ্ছে আমাদের সেই মানুষগুলো যারা আমাদের সাথে মিউচুয়াল ফ্রেন্ড বানিয়ে রেখেছে বা আমাদের সাথে ফ্রেন্ড হয়ে আছে। তো তোমাদের ভিডিওতে কে রেসপন্স দেয়, কে দেয় না, তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পাবে। এখানে তো এই যে উপরে অপশানটা আছে, এদেরকে কিন্তু আমাদের যে মানুষগুলো দেখা এখান থেকে, এদেরকে কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে রাখে কোনো ফায়দা হয় না, যেহেতু আমরা যখনই স্টোরি বা রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করে থাকি, তারা কিন্তু আমাদের ভিডিও বা স্টোরি যে কোনো কিছু আমাদের দেখতে পায় না তারা। তার জন্য কিন্তু এদেরকে আমাদের ফ্রেন্ড রাখাই না ভালো, যেহেতু এরা কোনো দেখতে পায় না। আমি তাদের জায়গায় কিন্তু আমরা যদি নিউ ফ্রেন্ডকে আমরা আপলোড করি, তারা যদি রেসপন্স দেয়, তাদেরকে কিন্তু আমরা ফ্রেন্ড রাখতে পারবো। তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এইখান থেকে দেখিয়ে তোমরা কিন্তু নিজস্ব আনফলো ফ্রেন্ডদেরকে তোমরা আনফ্রেন্ড করতে পারো, যেহেতু তোমাদের ভিডিওতে বা ফটোতে কোনো রেসপন্স পাও না, তাদেরকেই কিন্তু তোমরা আনফ্রেন্ড করতে পারবে। এখান থেকে তোমাদের সব ফ্রেন্ডগুলোকে কিন্তু শো করবে। আশা করি ভিডিওটা বুঝে গেছো তোমরা, যে তোমাদের ফ্রেন্ড লিস্টে থাকা মানুষগুলোকে আনফলো কিভাবে করতে হয়, বা আনফলো যারা তোমাদেরকে করে রেখেছে তোমাদের ভিডিওতে
ভিউস আসছে না বা রিলসে কোনো সাপোর্টই আসছে না বা স্টোরিতে তোমাদেরকে কেউ দেখে না। তো এই ছিল একটা আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।